কি ইফতার এতগুলো দেখে মনে হইতেছে না সুমু আপু কত ইফতার করে? হ্যাঁ, আমি অনেক ইফতার করি। তো আজকে তোমাদেরকে সেই ইফতারের টাইমটাই একটা ট্যুর দিব। ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। তো আজকে হচ্ছে আমি একদম সম্পূর্ণ আমার ইফতারির সময় যে টাইমটা, সেই টাইমটাই তোমাদের সাথে শেয়ার করব। যে টাইমে 10টা হাত হলেও মনে হয় কম হবে, কাজ শেষ হবে না, এরকম একটা টাইমের সাথেই তোমাদের সাথে আজকে পরিচয় করাবো যে হ্যাঁ, আমিও বাংলাদেশের 8-10টা মেয়েদের মতোই, একেবারে যারা হাউসওয়াইফ এবং সব কিছু নিজের হাতে করতে হয় তাদের মতোই। তো আমি হচ্ছে এখানে ডাল ব্লেন্ড করে নিচ্ছি। আমি আলাদা করে মানে ব্লেন্ড করে অনেকে রেখে দেয়, ওভাবে আমি কোনো কিছুই করে রাখি না। যেদিন ইফতার বানাই একেবারে প্রিপারেশন শুরু থেকে শেষ পর্যন্ত ওই টাইমটার মধ্যেই করি। আর আমার পেঁয়াজ মোটা মোটা করে কাটা দেখে আবার কেউ বললো না যে আমি পেঁয়াজ মোটা করে কাটছি, কিন্তু আমি আসলে চিকন করে কাটতে পারি না। কি করব। আর এইটা হচ্ছে আমি কাবুলি চানা রান্না করতেছি। কাবুলি চানা দিয়ে আর কি, আমাদের এখানে তো আর ওই যে কালো চানাটা, বাংলাদেশি চানাটা অত বেশি অ্যাভেলেবেল না, আর আমার কাছে এইটাই ভালো লাগে খেতে, এই জন্য। আর এইটা হচ্ছে আমাদের ইফতারির যে বড় প্লেট, সেটা একসাথেই আমি অনেকগুলো প্লেট না নষ্ট করে এটার মধ্যে আর কি একসাথে সব সাজিয়ে নিই। আর পাশে হচ্ছে খিচুড়ি রান্না করতেছিলাম, চিকেন দিয়ে খিচুড়ি রান্না করেছি, ভুনা খিচুড়ি। আমি ওই টাইমের মধ্যেই সব কিছু করি। একদম ইফতারির সময় সেহরির টাইমেই আর কি, যে খাবে বা রাত্রে যেটা খাবে একসাথে সব কিছু ওই টাইমটাতেই রেডি করে ফেলি। আলাদা করে মানে আলাদা আলাদা করে করি না, যেহেতু সারাদিন বাচ্চাদেরকে সময় দিতে হয়, বাচ্চাদের জন্য একটা আলাদা মানে এইগুলো রান্নাবান্না নিয়ে একেবারে ব্যস্ত থাকলে তো আর হবে না। তো ওই টাইমটাতেই করি। এখন হচ্ছে আমি আবার রেডি করে নিব বুন্দিয়াটা। আমি প্রতিদিন বুন্দিয়াও রেডি বানাই আর কি। তো যে আমি বুন্দিয়াটা বানাই কিভাবে, আমি হচ্ছে যে বেসনটা মানে রেডি করি আলু চাপ বেগুনির জন্য, সেই বেসনটা আর কি প্রথমে বুন্দিয়ার জন্য রেডি করে নিই। মানে ওইটা ব্যাটারটা বুন্দিয়ার জন্য রেডি করে, ও যে যতটুকু থাকে সেইটার মধ্যে আবার স্পাইস অ্যাড করে আমি হচ্ছে আলু চাপ বেগুনি এগুলো রেডি করে ফেলি। আমি সবসময় এরকম করেই করি। ছোট একটা চুলার মধ্যে হচ্ছে দিয়ে দেই প্রথমে সুগার সিরাপটা রেডি করতে দিয়ে দেই, আর এইখানে হচ্ছে বেসন রেডি করে এইভাবে করে দিয়েই দিয়ে মানে বুন্দিয়া রেডি করে ফেলি। অত প্রফেশনালের কিছু নাই। আমি তো এখানে একা থাকি হাজব্যান্ডের সাথে, বাচ্চাদের সাথে, ওরা আমার খাবার পছন্দ করে, বাস এনাফ। আমার কাছে এত প্রফেশনাল সাইজ সুন্দর হলো না, এই হলো না, এগুলো করে শ্বশুরবাড়ির মানুষেরা ভুল ধরে। আমি তো শ্বশুরবাড়িতে থাকি না, নিজের বাসায় থাকি, নিজের স্বাধীন, নিজের মতো করে কাজ করি। তো আমি ওইভাবেই করে আমি আমার সুবিধা মতো সব কিছু করতে থাকি। এই জন্য 1 ঘন্টা সময়ের মধ্যেই আমি সব কিছু রেডি করে ফেলতে পারি, কারণ আমার বাসায় কেউ আমাকে দোষ ধরতে আসবে না যে এই তোমার এটা হইলো না, তোমার ওইটা হইলো না। আমার নিজের মতো নিজেই করি। আর যে এখানে আমি হচ্ছে সুগার সিরাপটা রেডি করতেছি। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে নিজের নিজের একটা বাসা আছে, বলতে পারি যে হ্যাঁ আমার সংসার এটা। এখানে কারো মাতব্বরই নেই, কারো পাকনামু নাই, ঠিক আছে? এখানে মাতব্বরও আমি, এইখানে বসও আমি, এইখানে কর্মচারীও আমি। সো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। এই এই জিনিসটা কয়জনের কাছে আছে? তো রোজার দিনে আসলে আমরা সব কিছু আল্লাহর কাছে, প্রতিটা জিনিসের নিয়ামতের জন্যই আল্লাহর কাছে শুক্রিয়া করব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবং আমি আশা করব যে প্রতিটা মেয়ে মানুষেরই এরকম নিজের একটা সংসারের যে স্বপ্ন সেটা পূরণ হোক। আমি হচ্ছে বেশিরভাগ সময় লাল চিনিটা ব্যবহার করি, যার কারণে আমার হচ্ছে বেশি কালারের জন্য অত করতে হয় না, কারণ চিনিটাও লাল, আর সিরাপটাও লাল লাল হয়, একটু আঠা লালটা কালার আসে। আর আমি সামান্য একটু কালার অ্যাড করি, ফুড কালার। তাও কালার অ্যাড যেটা অ্যাড করি সেটা একেবারে ফুড কালার, যে ন্যাচারাল যে কালারগুলো থাকে ওগুলো অ্যাড করি। তো আমি হচ্ছে এই যে বুন্দিয়া রেডি করতেছি, এভাবে করে বুন্দিয়া বানিয়ে ফেলবো অল্প 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 করে, মানে পাশেই যে সুগার সিরাপ ওটার মধ্যে দিয়ে দিব। আম, মানে ভালো হয়, একেবারে খারাপ হয় না। তোমরা ট্রাই করে দেখতে পারো, তোমাদের কাজ অনেক কমে যাবে। মানে আগের দিন বুন্দিয়া বানিয়ে রাখা বা করা, ওগুলো কোনো প্যারা থাকবে না। এইভাবে করে করে দেখো একদিন, দেখতে পাবো যে মানে প্রতিদিনই বুন্দিয়া খাওয়া হবে। আর যেহেতু আমাদের এইখানে প্রতিটা জিনিসের অপশন মানে একেবারে লিমিটেড, মানে ফ্রান্সে বলতে গেলে আমরা যে খাবারগুলো খেয়ে অভ্যস্ত সেগুলো তো আর এখানে পাওয়া যায় না বলতে গেলে। আর এই যে দেখো আমার বুন্দিয়াটা কত সুন্দর হয়েছে। তো মাঝে মাঝে আমার হাজবেন্ড জিলাপিও নিয়ে আসে, বাহির থেকে নিয়ে আসে আর কি। ওই আরবিদের দোকান থেকে মধু দিয়ে বানানো ওদের তুর্কি জিলাপিগুলো, ওগুলোও আনে, আবার বাঙালি জিলাপিও আনে।
তো আমি হচ্ছে এখন ওই পেঁয়াজুটা বানিয়ে ফেলতেছি। অনেক সময় আমি করি কি ডালের মধ্যে আবার বেসনও দিই। বেসন দিলে খুব ভালো হয়। পেঁয়াজুর মধ্যে যদি বেসন দেওয়া হয় না ডালের সাথে অনেক টেস্ট হয়। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আমি কিন্তু দেই। অনেক সময় না মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেই। তো খুবই ভালো হয়। আমার কাছে অনেক মজা লাগে ওভাবে করে এটা মানে মসুরি ডালের সাথে আমি একটু বেসনও দিয়ে দিই যখন মাখি আর কি তখন ব্যাটারটা করার সময়। আর এই যে আমার পেঁয়াজগুলো কালার দেখো কত সুন্দর হয়েছে, মানে অলমোস্ট রেডি হয়ে গেছে। তো ভালোই হয়েছে আর কি। এখন যে আমার যে ব্যাটারটা রয়ে গেছে যে বুন্দিয়ার যে ব্যাটারটা, আর আমার একটু মাথায়ও মনে হয় সমস্যা আছে, মানে প্রতিটা জিনিস বানানোর পরেই আমার হচ্ছে আবার ক্লিন করার একটা মেন্টালি সমস্যা আছে মনে হয়। আমি বলবো যে কেউ এটা করা ঠিক না, কিন্তু আমার মেন্টালি প্রবলেম আছে। আমি কী করবো, আমি পারি না, হ্যান্ডেল করতে পারি না। আমার হচ্ছে একটু কাজ করেই আমি আবার ক্লিন করা শুরু করি, একটু কাজ করেই ক্লিন করা শুরু করি, এইরকম একটা অবস্থা আমার। এই জন্য আমার রান্না করার সময় মানে আমি মানে জমায় রাখি না, এদিকে আমি রান্না করতে থাকি ওদিকে আমি ক্লিন করতে থাকি, এরকম অবস্থা। যে ইফতারির সময় কিন্তু অনেক কাজ করা যায়, মানে এনার্জি থাকে। পরে কিন্তু মানে ইফতারি শেষ হয়ে গেলে কিন্তু আর কোনো কাজ করার এনার্জি থাকে না। এই জন্য আমি করি কি ওই টাইমের মধ্যেই সব করি, সব ক্লিনিং রান্না সব করে ফেলি। কারণ একবার যদি ইফতার হয়ে যায় তখন মনে হয় শেষ, আর কোনো কাজ করতে পারবো না। আর এখানে আমার মেয়ে একটু পর পর আসতেছে, সে তার কিচেন থেকে কেক বানাই নিয়ে আসতেছে, কি কি বানাই নিয়ে আসতেছে, মাম খাও। মানে এই অবস্থা, এখানে আমি রেডি করতে করতে আমার জান শেষ। আর ওদিকে হচ্ছে সে একটু পর পর এসে বলতেছে মাম এটা খাও, মাম ওইটা খাও। আর বারবার হাত ধুইতেছি, আবার বানাচ্ছি, বারবার হাত ধুইতেছি বানাচ্ছি, একটা পেঁয়াজু দিয়ে গিয়ে হাত ধুই, অন্য একটা কাজ করি, মানে এমন অবস্থা। মানে ইফতারির টাইমে ওই সময়ে আমার মনে হয় 10টা হাত কম আমার জন্য, এরকম একটা অবস্থা। যাই হোক, কথা বলতে বলতে আমার পেঁয়াজু শেষ। এখন হচ্ছে আমি বেগুনিটা ভেজে নিতেছি। আমার অত পারফেক্টের দরকার নেই ভাই, বাঁকা দ্বারা বেগুনি তোমরা এগুলো নিয়ে আবার কোনো কমেন্ট করো না। কারণ এগুলো একটু পরে মেখে সব একদম মুড়ির সাথে মিলিয়ে ফেলবো, বাঁকা হোক সোজা হোক, নট এ বিগ ডিল। আবার এখানে হচ্ছে আমি জুস বানিয়ে নিতেছি, জুস বলতে আর কি যে ইফতারির সময় যেটা খাবো সেটা বানিয়ে ট্যাং ট্যাং গুলিয়ে নিতেছি আর কি। তো যখন আমি বাংলাদেশ থেকে আমার হাজবেন্ড যখন ঘুরে আসছিল কিছুদিন আগে, তখন আমি বেশি করে ট্যাং আনাইছিলাম আর কি, কাতার এয়ারপোর্ট থেকে নিয়ে আসছে ও। ভালো লাগে, বাচ্চারাও পছন্দ করে। তো লেবু দিই আমি আবার সব সময়, ম্যাঙ্গো ট্যাংয়ের মধ্যে লেবু দিতেছি। ভাল লাগে এইভাবে করে ট্যাং বানালে না, মজা হয় খুব বেশি, আর বাচ্চারাও পছন্দ করে। আম, মানে এই অবস্থা এখানে ফ্রুটস কাটা, মানে পুরা মানে একটা হযবরল অবস্থা ওই সময় কিচেনের। তার মধ্যে বাচ্চারা আসবে, আইসা এইটা ডিমান্ড করবে ওইটা ডিমান্ড করবে, এরকম করে বাচ্চারা একটু পর পর। ওই বাংলাদেশি ফ্যামিলিদের মতোই আর কি আমার ইফতারির মধ্যে ওগুলাই থাকে, খিচুড়ি করি, তারপরে বেগুনি, আলু চাপ, পেঁয়াজু, বুন্দিয়া, এইগুলাই মুড়ি মাখা। যারা যারা খায় আর কি, ঢাকার মধ্যে তো এই কালচার, সিলেটিরা তো আবার পাতলা খিচুড়ি খায়। এক এক দেশে এক এক রকম, বাট আমরা যেটা খাই ওইটাই আর কি, ওই কালচার অনুযায়ী আমি সব কিছু রেডি করি। আর এমনি মাঝে মাঝে আবার পাস্তাও করি, নুডলস করি, যখন যেটা। আর আমার হাজব্যান্ড আর আমি প্রচুর খিচুড়ি পছন্দ করি, সে তারও খুব বেশি পছন্দ, আমারও অনেক ভালো লাগে খিচুড়ি খেতে। তো অলমোস্ট ডান আর কি, আমার এই যে ইফতারি রেডি হয়ে গেছে। আর একটু আলু চাপের সাথে আর কি, আমি ছোলা বুটের মধ্যে আলু দিই নেই, আলু চাপ বানানোর জন্য যে আলুটা ছিল সেই আলুটাই আর কি আবার একটু রেখে দিব, কেন মেখে ফেলবো একসাথে মুড়ির সাথে। তো এই তো রেডি করে ফেলতেছিলাম। আর হচ্ছে এখন মানে ইফতারির সময় একেবারে হয়ে গেছে, ওইরকম সময় আর কি। মানে এখন হচ্ছে আমি কি মানে চুলাটাও ক্লিন করে ফেলবো এই সময়। আমি এরকম করি, মানে একেবারে ইফতারির করার আগ পর্যন্ত একদম চুলা টুলা সব ধুয়ে মুছে রেডি করে ক্লিন করে তারপর যাই একদম ইফতারির সময়। উম, একদম সুবিধা হয় ওই টাইমেই। আর খেজুর হচ্ছে মানে এইখানে হচ্ছে এই খেজুরটা ছেলেকে দিছিলাম খেতে, ও মানে ধোয়ার সময় একটা খেজুর দিছি খেতে, ও খায় নাই, আমি আবার এটার উপরে রেখে দিছি। তো সব কিছু গোছানো শেষ, এখন হচ্ছে ক্লিনিংয়ের পালা, ক্লিন করেই এখন আমার অলমোস্ট ডান আমি। তো কেমন লাগলো তোমাদের কাছে আজকের ব্লগটা? শুধু ইফতারি টাইমটা শেয়ার করলাম 10 মিনিটের মধ্যে, মানে যতটুকু পেরেছি শেয়ার করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবা।
আর ইনশাআল্লাহ যে রামাদানের যে আর 2-3টা ব্লগ আছে হয়তো দিব, কারণ এরপরে তো আর দেয়া হবে না। রামাদানের ব্লগ তো আর পরে ভালোও লাগবে না দেখতে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং। আজকের মতো এখানেই। টাটা, বাই।